হ্যালো গাইস, চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে। আর আজকে দেখাবো বেগুন ভর্তা কিভাবে তৈরি করে। বেগুন ভর্তা করার জন্য দেখো একটা বেগুন নিয়েছি, এটা ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হালকা একটু তেল মালিশ করে নিয়েছি যাতে উপরে খোসাটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে যায়। আর এই গ্যাসে এটা পুড়িয়ে নেব। আর শীতের সময় বেগুন পোড়া, টমেটো পোড়া দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু এইগুলোই বেশি শীতের সময় করি। তোমরা কি এইভাবে ট্রাই করো? যদি ট্রাই করো একটু কমেন্ট করে জানাবে। আর এর জন্য কিন্তু আমি দেখো একটু লঙ্কাও ভেজে নিয়েছি, কারণ লঙ্কা দেবো। আর এতে কিন্তু কাঁচা পেঁয়াজটা দেবো। আর কীভাবে সেটা করছি, আগে একটা বেগুনটা পুড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার ভাতও হচ্ছে ইন্ডাকশানে। দেখো বেগুনটা আমি এই যে গ্যাসে পুড়িয়ে নিয়েছি। এবার এর থেকে যে খোসাটা দেখবে সহজে উঠে যাবে, কারণ আমি তেল দিয়ে রেখেছিলাম বলতে এ দেখো সহজে উঠে যাচ্ছে। এবার এটা একটু পরিষ্কার করে নেব। দেখো বেগুনটা আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর যে নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ, আর দেবো ওই যে লঙ্কা ভেজেছিলাম বলেছিলাম দুটো বড় সাইজের লঙ্কা। এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজ আর লবণ আর লঙ্কা একসাথে এটা মিক্সড করবো। এবার লঙ্কা পেঁয়াজ আর দিয়ে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে, নিয়ে এবার তেল দিতে হবে, এটাও ভালো করে আগে মেখে নিতে হবে, তারপরে বেগুনটা দিয়ে মাখতে হবে। এই দেখো হয়ে গেছে আমার বেগুন ভর্তা। তোমরাও এইভাবে সকালবেলা বেগুন ভর্তা খাবে, দেখবে খুবই ভালো লাগবে। সকালবেলা আলু ভাতে বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো সত্যি খুবই ভালো লাগে। এটা হচ্ছে সকালবেলা রাজকীয় খাওয়া। তোমরা একবার ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এখন টাটা, সবাই ভালো থেকো। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর একবার ট্রাই করে দেখবে কিন্তু।